নমস্কার, আপনারা দেখছেন চেতনা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি স্মৃতি। জীবনের অঙ্ক হোক বা পরীক্ষা হলে পরীক্ষা খাতার অঙ্ক, একটু ভুল চোখেই সমস্ত হিসেব কিন্তু ওলটপালট হয়ে যেতে পারে, কোথাও যেন হিসেব মিলতেও না পারে। তাই সঠিক সিদ্ধান্তটা সঠিক সময়ে নিতে হবে। আর এই যে জীবনের অঙ্ক বা পরীক্ষার খাতার অঙ্ক, কোনো অঙ্কই যাতে আপনাদের ভুল না হয় সেজন্যই স্টুডেন্টসদের পাশে রয়েছে রাইস এডুকেশন। আপনাদের সঠিক পথ, সঠিক দিশা দেখাচ্ছে, যাতে জীবনের হিসেবটা, নিজেদের ক্যারিয়ারের হিসেবটা আপনারা সঠিক সময়ে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারেন। রাইস অনলাইন ক্লাসে আজ আমি রয়েছি ম্যাথমেটিক্সের ক্লাসে। আমাদের সঙ্গে রয়েছেন রাইস এডুকেশনের সিনিয়র মোস্ট টিচার ময়রা স্যার, শুভেন্দু কুমার ময়রা স্যার। আপনাকে স্বাগত রাইস অনলাইন ক্লাসে। স্যারের নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই, স্টুডেন্টসদের কাছে স্যার অতি প্রিয় এবং অতি পরিচিত একজন মানুষ, একজন শিক্ষক। স্যার, ম্যাথমেটিক্সের ক্লাস তো আপনার কাছে আমরা এর আগেও করেছি, আজকে কি শিখব? আজকে কম্পিটিটিভ পরীক্ষার খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার আমি স্টুডেন্টদেরকে ডিসকাস করব আজকে, সেটা হচ্ছে পার্সেন্টেজ, শতকরা। আচ্ছা, ছোট থেকেই স্টুডেন্টরা এই চ্যাপ্টার সম্বন্ধে ভীষণভাবেই পরিচিত, কিন্তু কম্পিটিটিভ পরীক্ষায় এই চ্যাপ্টারটার একটু অন্যভাবে পরিচয়। যেখানে এর আগের ক্লাসগুলোতেও আমি ডিসকাস করেছি যে বর্তমান সময়ে কম্পিটিটিভ পরীক্ষায় টাইম ম্যানেজমেন্টটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক। সেই দিকে দাঁড়িয়ে এই চ্যাপ্টারটা অ্যারিথমেটিকের অন্যতম একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেখানে প্রায় 4টে থেকে 5টা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আছে: প্রফিট আর লস, পার্সেন্টেজ, টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক এবং আরও 2-1টা। তারই মধ্যে আমি 2-1টা চ্যাপ্টার নিয়ে আগে ক্লাস নিয়েছি। আজকে আমরা শুরু করছি পার্সেন্টেজ, শতকরা। ওকে স্যার, আমরা ক্লাস শুরু করতে পারি? নিশ্চয়ই। সকলকে এই বর্তমান সময়ে পজিটিভ থেকে পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে হবে, তার জন্যই আমাদের এই প্রচেষ্টা। ওকে, চলে আসি আমার আজকে ক্লাসে। পার্সেন্টেজ। পার্সেন্টেজ বাংলায় হচ্ছে শতকরা, অর্থাৎ এনিথিং যখন তোমাকে কোশ্চেনে পার্সেন্টেজে অ্যান্সার চাওয়া হয়, আমরা যেন এটা মনে রাখি যে শেষে প্রত্যেক ক্ষেত্রে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। যেমন ছোট একটা এক্সাম্পল, ছোট্ট কোশ্চেন যেটা স্টুডেন্টরা বেশ কিছু সময় মিস্টেক করে, সেটাই আমি প্রথম দিয়েই শুরু করব। ধরা যাক একটা কোশ্চেন করলো 3 ইজ এ নাম্বার। 3 ইজ এ নাম্বার, আমরা জানি 3 ইজ এ নাম্বার। এই 3টাকে কোশ্চেন করলো হ্যাভ টু ট্রান্সফার ইন্টু পার্সেন্টেজ। when 3 is represent as percentage, it is equivalent to how much percentage? তার একটা অপশন থাকে। আমি আগেও ডিসকাস করেছি যে আমাদের কম্পিটিটিভ পরীক্ষার স্ট্রাকচার হচ্ছে, তার সাথে ব্যাংকিং এবং এই রিলেটেড যে সমস্ত পরীক্ষা সেখানে 5টা অপশান থাকে, কিন্তু নন ব্যাংকিং যত পরীক্ষা সেখানে 4টে অপশান থাকে। আমরা শুধু অপশানটা কারেক্ট করতে বলি, কি করে যত তাড়াতাড়ি অপশান কারেক্ট করা হয় সেটাই আমাদের কাছে এগিয়ে নিয়ে যাবে অবশ্যই সাকসেসের দিকে। ধরা যাক 3কে আমাকে কোশ্চেন করছে পার্সেন্টেজে কনভার্ট করতে হবে, অর্থাৎ এটা হাউ মাচ পার্সেন্টেজ। তার একটা অপশান থাকবে। ফার্স্ট অপশন থাকলো 0.03%। স্টুডেন্টরা যেটা নর্মালি মিস্টেক করে, এটা অ্যান্সার করে দেয়, বাট দিস ইজ নট অ্যান্সার। নেক্সট অপশান থাকলো 3%। নেক্সট অপশান থাকলো 300%। লাস্ট অপশান থাকলো নান অফ দিস। এটা একটা অন্যতম ইম্পর্টেন্ট অপশান কম্পিটিটিভ পরীক্ষার রেসপেক্টে। আমরা কিন্তু অ্যান্সার করব, অনেকেই মিস্টেক করবে 3%, 3টে পার্সেন্টেজ নিয়ে যাবো, তাহলে নিশ্চয়ই 0.03%, বাট দিস ইজ নট দ্য কারেক্ট অ্যান্সার। দ্য অ্যান্সার ইজ 300%। অর্থাৎ এনি নাম্বার অর এনি ফ্র্যাকশন হোয়েন ট্রান্সফার ইন্টু পার্সেন্টেজ উই হ্যাভ টু মাল্টিপ্লাইড বাই 100। যেটা আমি বলছিলাম, ম্যাক্সিমাম কোশ্চেনই এখানে আমাদের জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ। সো পার্সেন্টেজ মানে আমরা যেন মনে রাখি লাস্টে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, ডোন্ট ডিভাইড বাই 100। যদি আমরা 3কে 100 দিয়ে ডিভাইড করতাম তাহলে অ্যান্সারটা 0.03% হতো, যেটা সকলেই মিস্টেক করে। আসলে অ্যান্সার হবে কিন্তু 300%। বিকজ ধরা যাক ছোট্ট এক্সাম্পল, আমি যদি বলি কাজটা, আমরা অনেকেই টাইম অ্যান্ড ওয়ার্কের, সময় এবং কাজের চ্যাপ্টারে অঙ্ক করেছি, যে আমি কাজটা কমপ্লিট করলাম। কমপ্লিট করলাম মানে এক অংশ কাজ করলাম, কিন্তু কত শতকরা কাজ করলাম, কত পার্সেন্টেজ কাজ করলাম। 1 মানে আমরা বলি 100% কাজ করলাম, তাহলে 1 মিনস 100%। কী করে হলো? তাহলে 1কে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে তবেই 100% হয়।
যেমন আমি যদি বলি আমাকে হাফ দাও, দ্যাট মিনস 50% দাও, তাহলে হাফকে যখন আমরা পার্সেন্টেজ কনভার্ট করি, হাফকে 100 দিয়ে মাল্টিপ্লাই করে তবে এটা 50% হয়। তাহলে এনি নাম্বার অর এনি ফ্র্যাকশন হোয়েন ট্রান্সফার ইন্টু পার্সেন্টেজ, আমরা যেন মনে রাখি জাস্ট মাল্টিপ্লাইড বাই 100 টু মেক দ্য অ্যান্সার। সো 3 হোয়েন মাল্টিপ্লাইড বাই 100 ইট বিকাম 300%, সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ 300%। তো এটাই আমি বলতে চাইলাম যে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে এভরি টাইম যখন কোশ্চেন জিজ্ঞেস করবে কত পার্সেন্টেজ। ওকে, এবার আমি মূল চ্যাপ্টারের যে সমস্ত কোশ্চেন আমাদের আসে এবং আমরা চাই যে একটা কোশ্চেনের জন্য 1 মিনিট 2 মিনিট 3 মিনিট সময় না নিয়ে কী করে 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড সময়ে অঙ্কগুলো দেখা মাত্রই অপশান কারেক্ট করতে পারি, সেরকমই পার্সেন্টেজ চ্যাপ্টারের সঙ্গে লিঙ্ক আছে প্রফিট লস চ্যাপ্টারের, কারণ দুটো চ্যাপ্টারেরই ম্যাক্সিমাম ডেটা হচ্ছে পার্সেন্টেজ ওরিয়েন্টেড। সেজন্য আমরা বলি যে পার্সেন্টেজ যদি চ্যাপ্টার ঠিকঠাক করা হয়, প্রফিট লসের 50 থেকে 60% কোশ্চেন আপনি হয়ে যাবে। তো বেশ কিছু চেঞ্জ আছে রিলেটেড টু নাম্বার, রিলেটেড টু এনি ভ্যালু, রিলেটেড টু মেনসুরেশন, যে কোনো ফিগার। আমি সেই কোশ্চেনগুলো এবার প্রথমে ডিসকাস করব। তো 4টি ইম্পর্টেন্ট চেঞ্জ আছে, যে চেঞ্জগুলো শিখতে পারলে আমরা ইনস্ট্যান্ট অঙ্ক দেখে দেখে অ্যান্সার করতে পারবো। ধরা যাক প্রথম আমরা আসি, যে কোনো ভ্যালু যদি প্রথমে X% ইনক্রিজ করে, নেক্সট টাইম এটা যদি X% ডিক্রিজ করে, তাহলে একই পার্সেন্টেজ বাড়ছে এবং কমছে, ফাইনালি আমরা রিলেটিভলি ভাববো আরে বাড়লো যত পার্সেন্ট কমলো তত পার্সেন্ট, তাহলে মনে হয় সেম থাকলো। বাট দিস ইজ নট দ্য অ্যান্সার। প্রথম অপশান থাকবেই রিমেইন সেম, কিন্তু অ্যান্সার হবে ফাইনালি এটা সব সময় নেগেটিভে রান করে, অর্থাৎ অলওয়েজ কমে যায়, ডিক্রিজ করে x²/100%। দিস ইজ দ্য রুল। এটা আমরা স্টুডেন্টদের শেখাই বা তোমরা শিখছো। তো যখন কোনো কিছু ভ্যালু যত পার্সেন্ট বাড়ছে এবং পরে তত পার্সেন্ট কমছে, বা উল্টোটা প্রথমে যত পার্সেন্ট কমছে পরে তত পার্সেন্ট বাড়ছে, অলওয়েজ ফাইনাল রেজাল্টটা নেগেটিভে রান করে, এবং সেটা হচ্ছে X% বাড়লে X% কমলে, অথবা উল্টোটা X% কমলে X% বাড়লে, ফাইনালি এটা x²/100% কমে যায়। কত কত কোশ্চেন আছে, আমি জাস্ট দু একটা এক্সাম্পল বলবো। ধরা যাক কোনো একটা জিনিসের দাম প্রথমে 40% ইনক্রিজ করলো, নেক্সট টাইম এটা 40% ডিক্রিজ করলো। ঠিক একইভাবে বললাম একটা রেক্ট্যাঙ্গেলের যে এরিয়া, দ্যাট ইজ ক্ষেত্রফল, 30% ইনক্রিজ করলো, ব্রেড মানে প্রস্থ, লেন্থটা যদি 30% বাড়ে, ব্রেড মানে প্রস্থ 30% ডিক্রিজ করলো। প্রশ্ন করবে এরিয়ার ওপর কী এফেক্ট হলো, এরকম যে কোনো, আমিও পরে আবার এলাবোরেটলি কোশ্চেনগুলো ডিসকাস করব, জাস্ট রুলটা ডিসকাস করি। মনে রাখবো সব সময় অ্যান্সার করবো আমরা 1 সেকেন্ড, ম্যাক্সিমাম 1 সেকেন্ড, অলওয়েজ নেগেটিভে রান করবে। তাহলে 40% বেড়েছে, 40% কমেছে, ফাইনালি 4² 16% কমে যাবে। কেন? এই যে 10th প্লেসে যে ডিজিটটা আছে সেটা হচ্ছে 4, তাহলে 4² কত 16%। এই যে x²টা কত 40 × 40/100, তাহলে 40 × 40/100 যদি আমরা ক্যালকুলেশন করতাম, 0 0 কেটে কিন্তু আসলে অ্যান্সার হচ্ছে 4²। তাহলে কেন আমরা অঙ্কটা পড়তে পড়তেই অ্যান্সার করতে পারবো না, যে 40 40 মানে 4² 16%, 30 30 মানে তাহলে সেম অ্যাজ 3² মানে 9%। তাহলে এরকম যেমন আমি বলছিলাম যে এরিয়াটার উপর কী এফেক্ট পড়বে, প্রথম অপশান থাকবে রিমেইনস কনস্ট্যান্ট, রিলেটিভলি মনে হবে ঠিকই তো, লেন্থটা যত পার্সেন্ট বাড়লো ব্রেডটা তত পার্সেন্ট কমলো, তাহলে তো এরিয়া একই থাকলো না, এরিয়া ডিক্রিজ করবে, ফাইনালি 3² 9%। তাহলে যে কোনো জিনিসের ভ্যালু যত পার্সেন্ট বাড়ছে যদি তত পার্সেন্ট পরে কমে বা উল্টোটা হয়, অলওয়েজ নেগেটিভে রান করে। এটা আমরা শিখলাম, তার লজিকটা বলছি দেখো। ধরা যাক কোনো একটা জিনিসের দাম ছিল 100 টাকা, ইনিশিয়ালি ছিল 100 টাকা, প্রথমে এটা 10% ইনক্রিজ করলো। তাহলে আমরা সবাই জানি 100-এর 10% বাড়লো মানে ফাইনাল ভ্যালু হলো 110, 110।
নেক্সট টাইম বললো আবার 10% ডিক্রিজ করলো। এবার কিন্তু 110-এর 10% মানে 11 ডিক্রিজ করবে। সবাই জানি 110-এর 10% হচ্ছে 11, তাহলে 11 ডিক্রিজ করার পরে ফাইনালি ভ্যালুটা হলো 99। কি দেখলাম, ইনিশিয়ালি ছিল 100, ফাইনালি হলো 99। ঠিকই রিডিউস করেছে, এক তো থাকেনি। কত রিডিউস করেছে? 100-এ 1 মানে 1%, কারণ 100-তে যেটা ঘটে সেটাই পার্সেন্টেজ, তাহলে 100-এ 1 মানে 1%। এটা আমরা করলাম, কিন্তু যদি আমরা রুলটা ঠিকঠাক খেয়াল রাখি, ইনক্রিজ করেছিল 10%, ডিক্রিজ করেছিল 10%, তাহলে ফাইনালি ডিক্রিজ করবে 1 স্কোয়ার মানে 1%। যদি উল্টোটা ঘটে, প্রথমে ডিক্রিজ করে পরে ইনক্রিজ করে, মনে রাখবো আমি আজকে প্রথমে যে 4টে রুল ডিসকাস করব সেখানে কোনোটাতেই অর্ডারের ওপর ডিপেন্ড করবে না কোনো কিছু। প্রথমে বাড়লো না প্রথমে কমলো, দ্যাটস নট এ ফ্যাক্টর। তাহলে এখানে যদি বলতো প্রথমে কমেছে 10%, পরে 10% বেড়েছে, অ্যান্সার কিন্তু আমরা সেম করতাম, দ্যাট ইজ 1 স্কোয়ার মানে 1% ডিক্রিজ। দেখা যাক যদি আমরা লজিকটা দেখি, 100 ছিল ইনিশিয়াল দাম, প্রথমে 10% কমলো, তাহলে নিশ্চয়ই 100-এ 10% কমে মানে 10 কমে ভ্যালুটা হলো 90। এবার যদি 10% বাড়াতাম, 90-র ওপরে 10% মানে 9 ইনক্রিজ করে ফাইনালি কিন্তু সেটাই হচ্ছে +9 মানে 99। তাহলে আমি তোমাদের ব্যাখ্যা করে দেখালাম যে প্রথমে ইনক্রিজ করলো না প্রথমে ডিক্রিজ করলো এটা কোনো ম্যাটারই না। ইন বোথ দ্য কেসেস আমরা অ্যান্সার কিন্তু সেম করব, অর্থাৎ নেগেটিভে রান করবে x²/100%। আমি একটা কোশ্চেন ডিসকাস করি এটার উপরে, যেমন দুটো তিনটে কোশ্চেন আমি খুব তাড়াতাড়ি ডিসকাস করে দেব। যেমন এখানে বলছে দ্য প্রাইস অফ মাস্টার্ড অয়েল ইজ ইনক্রিজড বাই 20%। মাস্টার্ড অয়েলের দাম 20% বাড়লো, সর্ষের তেলের দাম আমরা জানি মার্কেটে প্রতিদিন বাড়ছে, তো বলছে 20% বাড়ছে। অ্যাজ এ রেজাল্ট এ ফ্যামিলি হ্যাজ ডিক্রিজ ইটস কনজামশন। কনজামশন মানে পারচেজিং কোয়ান্টিটি। ফ্যামিলি ঠিক করলো, ঠিক আছে দাম 20% বেড়েছে, তাহলে কেনার পরিমাণ 20% আমরা কমিয়ে দিই। প্রশ্ন করছে এক্সপেন্ডিচারের ওপরে দ্য এক্সপেন্ডিচার অফ দ্য ফ্যামিলি অন মাস্টার্ড অয়েল ইজ ডিক্রিজড বাই। তো বলছে সর্ষের তেল কেনার উপরে যে খরচটা হয়, ফ্যামিলির খরচ যেটা হয় সেটার উপর কী এফেক্ট হলো। প্রথম অপশান থাকবে রিমেইনস কনস্ট্যান্ট, 4টে অপশান থাকবে বললাম। ব্যাঙ্কিং পরীক্ষায় 5টা অপশান, আমাদের দায়িত্ব শুধুমাত্র ওই অপশানটা কারেক্ট করা। তাহলে প্রাইস এবং কোয়ান্টিটির প্রোডাক্টই তো এক্সপেন্ডিচার, লেন্থ আর ব্রেডের প্রোডাক্টই তো এরিয়া। সুতরাং এরকম যে কোনো কোশ্চেন যখন আমরা ফেস করব ডিরেক্ট অ্যান্সার করব। তাহলে এর অপশান থাকবে, ফার্স্ট অপশান রিমেইনস কনস্ট্যান্ট, সেকেন্ড অপশান সামথিং পার্সেন্ট ইনক্রিজ, থার্ড অপশান নিশ্চিত করেই 2020 মানে আমরা অপশান কারেক্ট করব 2 স্কোয়ার মানে 4% ডিক্রিজ। ধরো সি অপশানে আছে যে কনজামশন যদি 20% ডিক্রিজ করে, প্রাইস যদি 20% ইনক্রিজ করে, তাহলে এক্সপেন্ডিচারের ওপর কী এফেক্ট হলো। সি অপশানে ধরো আছে 2 স্কোয়ার মানে 4% ডিক্রিজ, আমরা টুক করে সেই অ্যান্সারটা শুধুমাত্র মার্ক করে দেব। সো দিস ইজ আওয়ার অ্যাপ্লিকেশন ইন কম্পিটিটিভ এক্সাম। ডোন্ট গেট ক্যালকুলেশন বিকজ দিস ইজ নট ওরিয়েন্টেড টু অবজেক্টিভ ম্যাথামেটিক্স, বিকজ কম্পিটিটিভ পরীক্ষা হয় MCQ লেভেল, সেখানে আমাদের জোর থাকে কি করে আমরা তাড়াতাড়ি অ্যান্সারটা অ্যাচিভ করব। আর এটাই সারা ভারতবর্ষের কম্পিটিটিভ পরীক্ষার জগতে এটাই চলছে যে কি করে অ্যান্সারটা আমরা অ্যাচিভ করব খুব কুইক। অ্যান্সার করব না, আমরা শুধু অ্যান্সারটা সিলেক্ট করব। ওকে, তো সেকেন্ড রুলে আমি চলে আসি। অনেক সময় আমরা প্রশ্ন পাই কোনো একটা জিনিসের দাম প্রথমে 50% বাড়লো, আবার 20% বাড়লো। একটা রেক্ট্যাঙ্গেল আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা 20% বাড়লো, প্রস্থটা 30% বাড়লো, এরিয়ার ওপর কী এফেক্ট হলো। একজন ম্যানের স্যালারি প্রথমে 30% বাড়লো, পরে আবার 40% বাড়লো, আসলে তার স্যালারি কত পার্সেন্ট বাড়লো। আমরা ম্যাচিওর ব্রেনে অঙ্ক পড়ে নিশ্চয়ই বুঝবো এই কোশ্চেনটা ওরিয়েন্টেড টু সাকসেসিভ ইনক্রিজ। ধরা যাক একটা সাকসেসিভ ইনক্রিজ দিয়ে ছোট্ট নিউমেরিক্যাল প্রশ্ন করলো যে সাকসেসিভ ইনক্রিজ পার্সেন্টেজ অফ 50% and 20% is equivalent to how much percentage increase single। তাহলে পরপর দুবার বাড়ছে, আসলে এটা সিঙ্গেল কত পার্সেন্ট বাড়ছে। তো যদি আমরা দেখতাম যে ডাইরেক্ট কী করে করা যায়, মনে রাখবো পরপর এনিথিং যদি পরপর বাড়ে সাকসেসিভলি বাড়ে,
x% এবং y%, তাহলে সিঙ্গেল হবে x প্লাস ওয়াই প্লাস xy বাই 100%। তাহলে পরপর দুবার বাড়ছে, তাহলে সাকসেসিভ যদি পরপর দুবার x% এবং y% সাকসেসিভ মানে পরপর, তাহলে অ্যাকচুয়ালি সিঙ্গেল বাড়বে x প্লাস ওয়াই প্লাস xy বাই 100%। কত কিছু অঙ্কতে আমরা ডাইরেক্ট এটা ছড়িয়ে দিতে পারি, যেটা ডেসক্রিপটিভে হয়তো 4 মিনিট 5 মিনিট 6 মিনিট লাগতো, সেটা আমরা ইনস্ট্যান্ট 1 সেকেন্ড 2 সেকেন্ডেই অ্যান্সার করতে পারি। যেটা আমি বলছিলাম পরপর বাড়ছে 50% 20% যে কোনো কিছু, তাহলে আসলে বাড়বে সিঙ্গেল কত পার্সেন্ট মুখোমুখি আমরা করতে পারি, কিন্তু স্ট্রাকচারে আমি আগে দেখিয়ে নিই। 50 প্লাস 20 অবভিয়াসলি 70 প্লাস 50 ইন্টু 20 বাই 100, 0 0 ক্যান্সেল হলে এটা অলরেডি 70 আর এটা 5 ইন্টু 2 মানে 10, অ্যান্সার ইজ 80%। তাহলে সিঙ্গেল বাড়ছে 80%। তাহলে 50 20 70 আর 50 ইন্টু 20 বাই 100 কাটাকুটি করলে হচ্ছে 10, অ্যান্সার 80%। তাহলে এটার উপরে নির্ভর করে আমরা প্রচুর অঙ্ক কিন্তু ফেস করব, ডাইরেক্ট অ্যান্সার চলে আসবে। ধরা যাক একটা কোশ্চেন বলছে দ্য লেন্থ অফ এ রেক্ট্যাঙ্গেল ইনক্রিজ বাই 40%। একটা আয়তক্ষেত্রের লেন্থ মানে দৈর্ঘ্য 40% বাড়ছে এবং ব্রেথ 30% বাড়ছে। কোশ্চেন করেছে দ্য এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল ইনক্রিজ বাই হাউ মাচ পার্সেন্ট, এরিয়াটা কত পার্সেন্ট বাড়ছে। তো আমরা যদি ডেসক্রিপটিভে করি প্রচুর সময় লেগে যাবে, কিন্তু অবজেক্টিভে ডিরেক্ট আমরা করব 40 প্লাস 30 অবভিয়াসলি 70 আর 40 ইন্টু 30 বাই 100 মানে 0 0 ক্যান্সেল হলে আমরা অ্যান্সার পাবো 12, অ্যাড করলে 82%। সেটাই আমরা উইদিন সেকেন্ড অ্যান্সার করতে পারি। 40 প্লাস 30 দ্যাট ইজ 70 আর 3 ইন্টু 4 12 দ্যাট ইজ 82%। পরপর বাড়ছে 20% 10% যদি বলে 20 প্লাস 10 ইয়েস 30 প্লাস 20 ইন্টু 10 বাই 100, দেখো এটা 30 আর এটা 2 ইন্টু 1 মানে 2 32%। তাহলে পরপর যে কোনো কিছু বাড়ছে আমরা কিন্তু অবশ্যই অ্যান্সার করব x প্লাস ওয়াই প্লাস xy বাই 100। ঠিক আছে, ওকে। তাহলে এইভাবে আমরা দুটো রুল শিখলাম। যদি সেম পার্সেন্টেজ বাড়ে এবং কমে তাহলে ফাইনালি অলওয়েজ ডিক্রিজ করবে x² বাই 100%, আর যদি পরপর দুবার বাড়ে x% এবং y% তাহলে ফাইনালি বাড়বে x প্লাস ওয়াই প্লাস xy বাই 100। এর পরবর্তী আলোচনায় আমরা কিন্তু আরও দুটো ইম্পর্টেন্ট রুল ডিসকাস করব, যেখানে পরপর দুবার ডিক্রিজ করলে কি পার্সেন্টেজ হবে এবং একবার বাড়ছে একবার কমছে, এক্ষেত্রে আমরা কি চেঞ্জ আসবো। ওকে, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্টে আমরা থাকবো, তবে একটা ব্রেক নেওয়ার সময় হয়ে নিশ্চয়ই। গেছে। একটা বিরতির পর ফিরে আসছে আজকের এই ম্যাথামেটিক্সের মতো গুরুত্বপূর্ণ একটি ক্লাসে, সঙ্গে থাকবো। নিশ্চয়ই।